কুষ্টিয়ার এই লালনের মাজার থেকে শুরু করে 48,000 পীরের দরবার এখন হাতে গোনা বাংলাদেশে। কত বলেন? 48,000 পীরের দরবার। কোন দরবারে গিয়ে দেখবেন ল্যাংটা বাবা, গায়ে কোনো পোশাক নেই। কোন দরবারে গিয়ে দেখবেন তালা বাবা, শুধু তালা ঝুলিয়ে রেখেছে। কোন দরবারে গিয়ে দেখবেন বদনা বাবা। এরকম করে কত 48,000 পীরের দরবার। কারো কারো তরিকায় দেখবেন নারী পুরুষ এক জায়গায় জিকির করছে। এক কথা বলে না কেন? পানির নিচে কি যেন বলে, মোমবাতি, ঝড় বাতাসে নেবে না। এই বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কি জিকির বানিয়েছে ওরা একাধারে। আমার এলাকাতেও দেখি মাঝে মাঝে কিছু লোক করে, নারী পুরুষ এক জায়গায়। এই যে মাজারে যারা সেজদা দেন আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে এরকম করেন, এখানে বলেন তো সেজদা পাওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। আপনি যদি আপনার বাবার কথা না শোনেন রাগ হবে না? রাগ হবে না? আপনার মায়ের কথা যদি আপনি না শোনেন রাগ হবে না? মা বাবা বিরক্ত হয়ে বলে সাতাশ জন্ম দিয়েই ভুল করলাম, ডায়ে যেতে বললে বায়ে দৌড় মারে। ঠিক অনেক মানুষ আছে আল্লাহকে সেজদা না দিয়ে মাজারে যারা সেজদা দেন, মালিকও আপনার উপরে রাগ হয়েই কোরআনে আয়াত দিয়েছে। সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। দুইটা আয়াতে আপনি একই ব্যাখ্যা পাবেন। সূরা মাইদার 72 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তার বক্তৃতায় স্পষ্ট আরো করেছেন, রাগটা আরো বাড়িয়ে ডাক দিয়ে বলেছেন দুনিয়ায় যারা শিরকের মতো গুনায় লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, কে জান্নাত দেবে আপনাকে? বলেন বলেন। আপনি তো বললে রাগ করেন, আমি তো কোরআন পড়ে বলছি। মান ক্বালা বিহি সাদাকা, রাসূলের এই হাদিস আমি জানি। যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। দুনিয়ায় কেউ যদি বিচার কার্যের সময় ফাহকুম বাইনান নাস বিল হক, এই কোরআনের সত্য বিধান দিয়ে বিচার করে, ওই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করার ক্ষমতা রাখে। এটা বাদ দিয়ে যা করবে আলমডাঙ্গাবাসী আপনি মিলিয়ে দেখবেন সবগুলোই অবিচার। কোরআনের পাখির সঙ্গে মানুষের তৈরি করা নিয়ম নীতি বিচার দিয়ে যা করেছে, একটা ছোট্ট বাচ্চাও বলে অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। যাকাতের মামলার আত্মসাৎ দেয়, মা বোনদের ইজ্জত হরণের মামলা দেয়। এক কথা বলে না কেন? কাদের মোল্লাদের ধরেছে আর ফাঁসিতে ঝুলিয়েছে, মতিউর রহমান নিজামীদের ধরেছে ফাঁসিতে ঝুলিয়েছে। যদি কোরআনের বিচার হতো কোনদিন এই মানুষগুলোর গলায় ফাঁসির রতি আসতো না, রাজকীয় সম্মানে থাকতো। এতদিন ধরে দায়িত্ব পালন করেছে তারা, একটা দুর্নীতির টাকার মামলাও তাদের বিরুদ্ধে কেউ দেখাতে পারে না। আর আপনারা এই 16-17 বছরে যা করেছেন, এখন জেলখানায় যারা, সবগুলোর নামে নতুন করে মামলা হচ্ছে, সব দুর্নীতির মামলা। কেউ ফ্লাইওভারের টাকা মেরেছে, কেউ জনগণের টাকা মেরেছে। এক কথা বলে না কেন? জন্ম নিবন্ধন বানাতে যাবেন, পায়ের তলা জুতো চামড়া ক্ষয় হয়ে যায়, তাও বানানো হয় না। কত মানুষ রাগ করেই বলে আহ, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট হয় না তার চাইতে বেশি কষ্ট হয় সন্তানের জন্ম নিবন্ধন বানাতে। কি গো, কোন দেশে আছেন আপনি? যেখানেই যান ওই জায়গায় টাকা। এক কথা বলে না কেন? আগে টাকা, টাকা আছে আপনার কাজ আছে, টাকা নেই কাজ নেই। জুলুমাতের শব্দটা এটাই বুঝিয়েছে। এই দুনিয়ার ময়দানে জিন্দা মানুষদের যেন এই ব্যাখ্যাগুলো শোনার পরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা আনতে পারে অন্তরে। এরপর পরে একটাই যেন সিদ্ধান্ত উপনীত হয়, দুনিয়ায় যদি মাথা নত করতে হয় একমাত্র হবে কার কাছে? আল্লাহর কাছে। যারা মাথা নত করবে না, অন্য কোথাও গিয়ে যারা করবে, এরকম যত আস্থানা যত কিছু আছে সবগুলোকে
একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। 2 নম্বরে ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এখানে আদল ন্যায়পরায়ণতা বোঝানো হয়েছে। অপরাধ যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে। আল্লাহর কোরআন তো এই মেসেজ, এই বার্তা নিয়ে এসেছে আপনার কাছে। আরে ভাই, এদেশে শিরকের ওয়াজ করতে গেলে মানুষ এসে রাগ দেখায়। এদেশে আপনি ন্যায় বিচারের ওয়াজ করতে যাবেন, মানুষ এসে রাগ দেখায়। তো যাবে কোন দিকে? রাম রাম করা ছাড়া উপায় আছে? বাস্তবতায় মিলিয়ে দেখেন, এত কোরআনের মাহফিল, এত আয়োজন, এত ডাকাডাকি, এত মেসেজ কোরআন এবং হাদিসের আলোকে, তারপরেও আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, মানুষদের মাঝে কোনো হেদায়েত লক্ষ্য করা যাচ্ছে না। যাচ্ছে? মানুষ কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে? কত কায়দায় আপনি তাদেরকে একাধারে ডাক দিয়ে বলবে। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াত আজ বাস্তবতায় আমি আপনার মাঝে উপস্থাপন করছি, মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন। এই দুনিয়ার ময়দানে কত আলেম আপনাকে আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে একাধারে শুনিয়েছে, আপনিও আপনার কর্ণকহর দিয়ে শুনেছিলেন। তেনার ব্যাখ্যার সিস্টেমটা ছিল এরকম: দুনিয়া ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, কারো যদি ব্যক্তি, কারো যদি পরিবার, কারো যদি সমাজ, কারো যদি রাজনীতি, এমনকি দুনিয়ায় যা কিছু আছে সবগুলো যদি একাধারে চালায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কশিন কালেও কবুল করে না। এই যে আয়াতের এতটুকুন সরল ব্যাখ্যা যেটা এসেছে, এতটুকুনে আপনার মাঝে চমৎকার করে আলেম ওলামা যারা আছে, কি ভাইরাল কি নন ভাইরাল, এক কথা বলেন না কেন, ময়দানে আপনাকে একাধারে এরকম করে কোরআনের আয়াত দিয়ে বাস্তব ব্যাখ্যা বুঝিয়ে যায়, কিন্তু আপনি এটা মানতে পারেন না। আপনি কথাটা কিন্তু ভালো করে জেনেছেন, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে আমাকে ক্ষতিগ্রস্তের কাতারেও দাঁড়ানো লাগবে। আমি যদি দুনিয়ায় ইসলামটা মাইনাস করে দিয়ে বিচার করি, আমি যদি ইসলামটা মাইনাস করে দিয়ে রাজনীতি করি, আমি যদি ইসলামটা মাইনাস করে দিয়ে দুনিয়ায় আমার পুরো জীবনটা একাধারে চালিয়ে যাই, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করাবে। একটাবার চিন্তা আনেন তো মনের মধ্যে। এই যে ব্যাখ্যাটা সব জায়গায় আলেম ওলামা আপনার মাঝে করে দিচ্ছে, তারপরেও দেখেন এই দুনিয়ার মানুষ ইসলাম মানার ক্ষেত্রে কি এগিয়ে আসে। আপনি যত ডাকতেছেন মানুষ আরো তত পাছাচ্ছে। এক কথা বলেন না কেন? মানুষদের মাঝে আজ মনে হয় এমন কায়দায় জীবন গঠন করেছে, এমনও পরিবারে দেখেন এক ওয়াক্ত নামাজ পর্যন্ত কারো জীবনে পাওয়া যায় না। গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে একাধারে তারা নাচানাচি করতেছে। আলমডাঙ্গার মুসলমানেরা, আমি আপনাকে এটাই বোঝাচ্ছি, এরকম যত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ একাধারে আছে আপনি মিলিয়ে দেখেন, এদেশে